পা ঝাড়া দিচ্ছিস? বাইকের অবস্থাটা দেখো, ভাঙা চোরা। খবর আছে, ঠিক আছে। আজকে ঘুম থেকে উঠেই এক হাঁড়ি ভাত ফুটতে দেখলে আমার যে কি মজা লাগে, মনে হয় গরম ভাতটা তৈরি হবে আর আমি এখন ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ডিম ভাজা এগুলো দিয়ে খাবো। বেসিক্যালি জানো তো আমার রান্নাবান্না করতে ভীষণ ভালো লাগে, বাট রান্নাবান্নার ভেতর সব থেকে ডিফিকাল্ট আর কুড়ের কাজ আমার মনে হয় ভাত রান্না করা। ওই যে বসে 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 ভাতটাকে নামানো, ভাতটাকে মারটাকে মারা, এগুলো আমার একটু পছন্দ নয়। বাট এখানে যাদের কাজ করা পছন্দ, রান্নাবান্না পছন্দ, দেখতে পাচ্ছ মামিরা মিলে আজকে রান্নাবান্না করছে। আজকে রয়েছে গেটের পরীক্ষার লাস্ট দিন, তো লাস্ট ডেতে ধামাকা খাবার দাবার হবে না তা তো হয় না। তো আজকে হবে চিলি চিকেন আর ফ্রাইড রাইস। এখানে দেখাই হচ্ছে বিনস, গাজর, ক্যাপসিকাম যা যা রয়েছে এটা মামি কাটছে, তারপর রামদা আসছে মটরশুঁটি ভাজছে, আর আরেক মামি এখানে ভাতটাকে রান্না করছে। এখনও জানো তো তোমাদের গোপুচন্দ্র চিকেন আনেনি, আজকে প্রায় 10 কেজি কাছাকাছি চিকেন লাগবে, প্রায় 50 জনের রান্না হবে। এপাশে এসে দেখি শিবানী দিদিদের ততক্ষণে জামা কাপড় কাচা, বাসন টাসন মাজা, ঘরটার মোছাও হয়ে গেছে। বেশ ঝলমল করছে রোদটা, তাই না? তোমাদের কার কার ওইদিকে এখনও শীত যায়নি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। আমাদের এখনও কম্বল টম্বল সব তোলা হয়ে গেছে। ভালো কোয়ালিটির মানে দেরাদুন রাইসটা নয়, এটা বাঁশকাঠি, এটা নন্দর দোকানের বাঁশকাঠি না, এটা দিয়ে ফ্রাইড রাইসটা ভালো হয়, বাট বিরিয়ানি টিয়ানি এটা দিয়ে হয় না। তো সকালবেলা উঠে ঘুম থেকে ভাত নেই, কালকে হাঁড়িটাই সমস্ত দেখো শিবানীকে দিয়ে ধুয়েছি। আজ হচ্ছে যে দুপুরবেলা বাপের বাড়িতে নেমন্তন্ন রয়েছে, তো তার জন্য ভেবেছি ভাত আর রান্না করবো না। নিচে ভাত হয়ে গেছে, ডাল রয়েছে ফ্রিজে আমার, ওই দিয়ে খাওয়া হবে। আর এখানে যেমন লিচি গোল্ডে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, ঘড়িতে 11:30 বাজে, ও উঠেছে 15-20 মিনিট হয়েছে। তো ওই যে দুধ দিয়ে ও সুজিটা হচ্ছে, সুজিটাকে ওকে খাওয়াবো, খাইয়ে আমি ডাল ভাত খাবো, খেয়ে তারপর ওই বাড়ির দিকে রওনা দেবো। কাজ রয়েছে, এই থালা বাসন গোছাতে হবে। ওই যে দেখো একজন ও খিচুড়িটাও রান্না করতে হবে। আজকে তোমাদের গোপুচন্দ্র 10 কেজি গোটা মুরগি এনেছে, তো গোটা মুরগির সাথে গিলে মেটে তো এক্সট্রা থাকবে। আগের দিনও চিকেন যখন হয়েছিল গিলে মেটেটা আমি রান্না করে খেয়েছিলাম, তো আজকেও গিলে মেটেটাকে নিয়ে এসেছি, কষিয়ে রান্না করব। এর ভেতরে তালে গলে জানো তো আরেকটা জিনিস ভুলে গেছি, কালকে রাতে যদিও মা আমাকে ফোন করে বলেছিল আজকে লিটল গোল্ডের পোলিও রয়েছে, তারপর লিটল গোল্ডে ধরো 2 বছরে একটা ভিটামিনের থাকে, ভিটামিন অয়েল, সেটাও খাওয়ানো হয়নি, ওই গড়িমসি করে আজ যাবো কাল যাবো করে। তো আজকের দিনটা মিস করাই যাবে না কোনোভাবে, পোলিও খাওয়াতে হবে। এদিকে তোমাদের গোপুদা আবার চেঁচামেচি করছে যে তুমি এত গাদা গুচ্ছের কেন গিলে মেটে আবার রান্না করার দায়িত্ব নিতে গেলে। দায়িত্ব না, এটা শখ করে আমি রান্না বান্না করি। আর এদিকে লিটিল গোল্ড কি করেছে, ওর কাকার কাছ থেকে স্ট্রবেরি খেয়েছে, খেয়ে এত ভালো লেগেছে আবার চেয়েছে এই কাকার কাছ থেকে আরেক পিস নিয়ে এসছে। যে এক পিসের মহিমা খতম হয়ে গেছে, আরেক পিস পেয়ে গেছে, ব্যাস ওই পিস আর খাবে না, নষ্ট করলো। তার জন্য যত তাড়াতাড়ি করে বেরোচ্ছে, জামা কাপড় সব উড়ে মুড়ে চলে যাচ্ছে। ঘড়িতে এখন প্রায় তোমাদের বাজে 1:30টার কাছাকাছি। তো এপাশে এসে দেখি রান্না বান্না মোটামুটি অলমোস্ট শেষের পথে, যেহেতু 2টোর ভেতর খাবার ডেলিভারি দিতে হয়। রান্না করতে কষ্ট নয়, রান্না করার পর যে প্যাকিং করতে হয় না, চাটনি পাঁপড় সেটাও প্যাকেটে পুরতে হয়, এটাতে হলো কুড়েমির কাজ, অনেকজন ম্যান পাওয়ার লাগে। তো সবাই মিলে যে প্যাকিং করছে অলমোস্ট হয়ে গেছে। পোলিও খাওয়া হয়ে গেছে, পোলিও খাওয়া জাস্ট এক টাইমের টাইম, মানে 1 মিনিট লেগেছে হয়ে গেছে খাওয়া। হ্যাঁ, ওই বই খুঁজতে গিয়ে, পোলিওর বইটা খুঁজতে গিয়ে দেরি হচ্ছে। মা এখানে আসো, গাড়ি আসবে, আসো আসো আসো, ফটো তুলে দিই। লিটিল গোল্ডকে এখান থেকে পোলিও খাইয়ে গেছিলাম সোনার দোকানে বাজারের ভেতর। তো ওখানে গিয়ে আমার আয়স্তর একটা হাতের মাপ দিলাম। আমার হাতের আয়স্তটা আগের দিন গিনি মেনশনে গিয়ে ওই যে বললাম না ভেঙে ফেলেছি, তো অত কম ওজনের জিনিস গিনি মেনশন থেকে বানাতে লজ্জা করে, তো আমার তো বেশি ওয়েট দিয়ে বানাবো না, যেহেতু রেগুলার পরবো তাড়াতাড়ি ভেঙে ফেলবো। আগেরটা প্রায় 10 গ্রামের কাছাকাছি ছিল, আর এটা বলেছি 5 গ্রামের ভেতরে তুমি আয়স্ত বানাও, আবার পরবর্তীতে ওটাকে ভারী করে বানাবো। এপাশে এসে দেখি মার মোটামুটি রান্নাবান্না কমপ্লিটের পথে। এখানে রান্না জেঠি সমস্ত কিছু কেটে টেটে দিয়ে গেছে। মা আজকে রান্না করবে দেশি চিকেন, তার সাথে বাঁধাকপির ঘন্ট। তো এই সমস্ত উচ্চ আর আলুর তরকারি খেতে আমার ভীষণ ভালো লাগে। মা বোধহয় আজকে আর এটা রান্না করবে না, যেহেতু ঘড়িতে প্রায় এখন 2-2:30টার কাছাকাছি বাজে। অ্যাকচুয়ালি কী হচ্ছে, এই তাড়াহুড়োতে রোজই আমার ব্লগ ছাড়তে দেরি হয়ে যাচ্ছে। তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ, এত দেরি হওয়া সত্ত্বেও তোমরা এত ভালোভাবে আমাকে সাপোর্ট করছো, আমার ভিডিওগুলো দেখছো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর যারা যারা আমার মানে এই যে চ্যানেল বা পেজ প্রিয়াঙ্কাস টাইম স্টোরি এখনো ফলো করোনি, অবশ্যই ফলো করে দিও। না না ইম্পসিবল, আমি ওইভাবে তো উঠবো না। তোমার বাইকের অবস্থাটা দেখো, ভাঙা চোরা। কি ঘুমিয়ে পড়েছে নাকি? এই হলো অবস্থা পূজার বাড়িতে, পূজাকে নক করে ঢুকতে হচ্ছে, এখনো খোলেনি দরজা। কি কাজ করছে যে দরজা খুলতে পারছে না?
বুঝতে পারছো, এই হলো অবস্থা। মানে পূজাদের ফ্ল্যাট, পূজাদের 4 মাস প্রায় প্ল্যাটটা রেজিস্ট্রি হয়ে গেছে, একদিনও এক রাত ওরা গিয়ে সেইভাবে থাকতে পারলো না। আর মিস্ত্রিরা দরজা বন্ধ করে করে ওরকম মানে কাজকর্ম করছে। অন্ততপক্ষে 10 বার দরজা পেটানোর পর এসে মানে মিস্ত্রি দরজা খুলেছে, কাঠের মিস্ত্রি কাজ করছে। একজন গান শুনছে মোবাইল কানে দিয়ে, আর আরেকজন খেতে গেছে। 4টে বাজে বেলা, তখন নাকি খেতে গিয়ে ফেরত আসেনি। আর কি অবস্থা, পূজা এসে তার সাথে চিৎকার চেঁচামেচি শুরু করেছে। তারপর বেসিনের সামনে যে কাউন্টার টেবিলটা ওই দেখতে পাচ্ছ, ভেঙে চুরে তছনছ করে দিয়েছে পাথরের মিস্ত্রি। তারপর কত হাজার টাকা দিয়ে, এটা মনে হয় 20,000, না 20 না, এটা হলো 12,000 টাকার এই যে মিররটা নিয়ে এসছে, এলইডি লাইট দেওয়া, এই মিররটাকেও পাথরের মিস্ত্রি এসে কাজ করতে গিয়ে ভেঙে ফেলেছে। মানে কি যে অবস্থা, একটার পর খুঁটিনাটি লেগেই আছে। আর কাবারখানা মানে এর ভেতরে মানুষ এসে থাকার বা বসার মতন না, যেমন ধুলো সেই রকম নোংরা। আর ও মাই গড, তোমাদের যদি বলি, পায়খানা বাথরুম দুটোর অবস্থা, 2খানা কোমোড, মানে সে যে কী করে রেখে দিয়েছে। এর থেকে তোমরা বলবে কি পাবলিক টয়লেট অনেক ভালো হয়। পানির পিচ, হিসুর গন্ধ, মানে ওখানে গিয়ে সুস্থ মানুষ 15 থেকে 20 মিনিটের বেশি বসতেও পারবে না, এমন অবস্থা করে রেখে দিয়েছে। তারপর ওদের ইন্টেরিয়র ডেকোরেশন বলছে যে ওরা নাকি সাইডে পার্টি অ্যালাউ করে না, মানে হ্যান্ড ওভার দিয়ে দেওয়ার কথা আরও 1 মাস 1.5 মাস আগে, ওরা এখনও মানে দেয়নি। তাহলে পূজা বলছে তাহলে এন্টার করবো না তো কি করবো, বসে থাকবো বাড়িতে। মাথা ঘেমে চেয়ার করছে। চল এবার বাড়ি চল। বাড়ি যাবো না, থাকবি। লিটিল গোলকে যেহেতু দুপুরবেলা বেশি ভারী কিছু খাইয়ে নিয়ে যায়নি, ওই ঘি ভাত কটা খাইয়ে নিয়ে গেছিলাম, এসে ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ঘুম থেকে উঠতে বেজে গেছে 9:30। এখন একটা ডিম সিদ্ধ খাচ্ছি, আর মা বাবু চেষ্টা করছে যত মানে ইয়ে করে আমাকে এখানে আটকে রাখা যায়, আজকে শ্বশুরবাড়ি যেতে দেবে না। বলছে কি বলছিস বসে বসে? তুই তো অনেকক্ষণ ঘুম থেকে উঠেছিস, আমি তো কুচুর আওয়াজ পাচ্ছি তোর। তুই কি ঘাপটি মেরে থাকিস? হ্যাঁ, দরজাটা বাজিয়ে তো মশা আসছে। বলে গোপা ডাকছে আমাকে। গোপা পা ঝাড়া দিচ্ছিস কেন রকম? ছোট বাচ্চা হয়ে গেছিস নাকি? আজকে থেকে যা। হাসি না, থেকে যেতে বলছে দাদা। বলো না বাড়ি যাবো। বলো মাকে, বলো যাবো না, আমি থাকবো এখানে। থেকে যা শোনা। চুপ বল তো সকালে। ঠান্ডা লেগেছি, সে দম আটকে যাচ্ছে। খাবি না? সময় এখন বাজে তোমাদের 9:45টার কাছাকাছি। আমি তো কোনোভাবেই রাজি নয়, আজকে থাকবো, আজকে যেতেই হবে। তোমাদের গপুদা বলে দিয়েছে কালকে আবার পরীক্ষা রয়েছে, তাড়াতাড়ি বাড়ি যেতে, কারণ প্রত্যেকদিন এরকম বাপের বাড়ি থাকা উনি অ্যালাউ করে না, পছন্দও করে না। আর এখানে লিটিল গোল তো মানে এই যে মোবাইলটা নিয়ে বসেছে, ওরা নড়াচড়ার নাম নেই। তো এদিক ওদিক করতে করতে এত জোড়াজুড়ি ওরা করেছে, আমি আর যাইনি। তারপরে তোমাদের গপুদা এসছে। তো রাতের বেলা এই ঘরে এসে দেখি স্বর্ণর মায়ের জন্য যে শাড়িটা আমরা বড়বাজার থেকে কিনেছিলাম, শাড়িটা যে এত জঘন্য, মানে কি বলবো, বড় বাজার তো নয়, ওটা হলো লোক ঠকানোর জায়গা। মানে যে চেনো তো সে চেনো জিতে গেলে, আর তুমি যদি সিঙ্গেল যাও তোমাকে যে এমন ঠকাবে, এটা কিন্তু মার্কেটে 100 টাকা দামেও কেউ নেবে না। পাটটার কাছে সুতো উঠে পুরো ফ্যাতা হয়ে গেছে, মানে ভেতরে এমনভাবে ভাঁজ করা ছিল, দেখে মনে হচ্ছিলো কি না কি। বাড়িতে এনে দেখা যাচ্ছে এত জঘন্য শাড়িটা এত দাম দিয়ে কেনা, মানে মনে হচ্ছে কি ওই যে দোকানদার তার মুখে গিয়ে ছুঁড়ে মারি। আর ওকে বলি যে এরকম অসৎ উপায়ে মানে দোকানদারি করে তুমি এতদিন টিকে কি করে আছো বড় বাজারে। ওকে বলে অসৎ উপায়, লোকের বলে না, আমিও তো তাই জানি যে অসৎ উপায় অবলম্বন করে ব্যবসায় টেকা যায় না। আমার তো মনে হয় যে অসৎ, যে মানে পৃথিবীতে সবথেকে বড় শয়তান ধান্দাবাজ, সে পৃথিবীতে সার্ভাইভ করতে পারবে এই কলিযুগে। ভালো মানুষের এখানে ভাত নেই। তো এখানে ওই নিয়ে ভাবাভাবি করা হচ্ছে যে কাকিমাকে প্রথমবার একটা স্বর্ণ শাড়ি কিনে দেবে। পূজা মনে হয় কিনে দিয়েছে, আমি সঠিক জানি না, যে এই কিনে দিই, পূজা হোক স্বর্ণ হোক, দুজনই সন্তান, একজন দিলেই হলো। আর কে কিনে দিয়েছে জানি না, ওদের আশা করে দেয়া জিনিস তো এরকম বেরিয়েছে। আর এখানে এই যে পূজার ফ্ল্যাটের জন্য এসি কিনে আনা হয়েছে। তো এগুলো কি করে ঢোকাবে বলো, মানে ফ্ল্যাটে এসির হলো অর্ডার দেওয়া হয়ে গেছে,
ফ্রিজ, তারপর তোমাদের মাইক্রো ওভেন, তারপর আরটা কি চিমনি, তারপর পাখা, এই সমস্ত কেনাকাটা হয়ে রয়েছে। লাইটটা পর্যন্ত এখনও কোথাও লাগানো হয়নি। জিজ্ঞাসা করলে বলা হচ্ছে লাইট কিনে দেওয়ার কথা নাকি পার্টির। মেন সমস্যাটা কী হচ্ছে, ইন্টেরিয়ার ডেকোরেটর যেভাবে ইন্টেরিয়রটা করছিল পূজা সেটা পছন্দ হয়নি। এবার পূজা বলেছে এখানে এটা লাগাতে হবে, ওখানে সেটা লাগাতে হবে। এবার ও বলছে ওকে যা বাজেট দেওয়া হচ্ছে তার ভেতরে এগুলো আসবে না, তুমি কিনে আনলে আমি লাগিয়ে দেবো, লেবার খরচ দিয়ে দেবে, লাগিয়ে দেবো। পূজার অন্যায় এটাই হয়েছে, ও কেন সমস্ত জিনিস কিনে এনে দিচ্ছে। আর প্রচুর পরিমাণে জিনিসও পূজা চুরি হচ্ছে। আমি দেখে ওকে বললাম যে তোর তো মানে লুবেট না কি হয় জিনিস, আমি সঠিক জানি না, যে জিনিসগুলো দেখালেও সেগুলো এমনভাবে লাগিয়েছে টিভি ইউনিটেও, যেখানে 2টো হয়ে যায় ও সেখানে নাকি 7টা ব্যবহার করেছে। আমি যদি নিজের চোখেই কোন না, এখানে হার্ডলি 5টাও যদি দেয় তাও ধরবি মিথ্যে কথা, এখানে 2টোতে পাশাপাশি লাগালে হয়ে যাচ্ছে। তো কি হবে ওদের জানি না। মানে বেসিক্যালি টেনশনটা হচ্ছে 28 তারিখ থেকে স্বর্ণজিতের বাড়ির লোকজন, স্বর্ণজিতের বন্ধুবান্ধব টালিগঞ্জে যারা থাকে তাদের সবার ইনভিটেশন রয়েছে এসে ফ্ল্যাটে থাকার। এতগুলো লোক কোথায় এসে থাকবে, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, পায়খানা বাথরুমের একটা ব্যবস্থা, সেগুলো নিয়ে ভীষণ চিন্তিত রয়েছি। মানে এমন অবস্থা হয়েছে, তোমাদের গপুদা গেছে লাস্ট টাইম ফ্ল্যাটটা দেখতে যে কী পজিশনে আছে, দেখে এসে বলছে আমাকে পূজার মধ্যে বিয়েটা পেছাতেই হবে। তো সেটা তো আর সম্ভব নয়, তাহলে যেটা সম্ভব সেটাই করা উচিত। এবার তোমাদের কাছে আমার অ্যাপিল থাকছে, তোমরা আমাদেরকে সাজেশন করে বলো যে এখন এই মুহূর্তে কী করা উচিত। পূজাকে আমি সাজেশন দিচ্ছি যে তুই ইন্টেরিয়ার ডেকোরেটর যে রয়েছে তাকে বল যেটুকু কাজ হয়েছে সেটুকু স্টপ করে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে বেরিয়ে যেতে, তাতে দেখবি তোর মেন্টাল স্যাটিসফ্যাকশন হচ্ছে। তারপর ওদেরকে বলবি যেটুকু কাজ করবে সেইটুকু জায়গা ময়লা করতে। কি করছে, এক ঘরে বসে আর এক ঘরের হলো কাঠগুলো কাটছে, পুরো ধুলো উড়ে উড়ে চলে যাচ্ছে। এখনও ফলসিলিংয়ে কালার হয়নি, ওয়াল ভিনাইল যেগুলো ওয়ালপেপার নিয়ে এসছে ওয়ালপেপার লাগানো হয়নি। ওরা চাঁদনিতে গিয়ে লাইট এনে দেবে, তারপর নাকি লাইটের সজ্জা হবে। আর এক টিভি ইউনিট তোমরা তো দেখেছিলে পূজার বাড়িতে যেদিন ওই যে গৃহ পুজো হয়েছিল সত্যনারায়ণ, সেই দিনও যে পজিশনে ছিলাম কালকে গিয়েও দেখছি সেই পজিশনে খাড়িয়ে আছে। না কোনো একটা মানে ওটাকে কী বলে সানমাইকার লেগেছে, না একটা কিছু লেগেছে, ওই রকম এক কী ডাইনিং টেবিল বানাচ্ছে, এক কী মানে ব্যাপার, মানে সাইডের টি টেবিল লাগাচ্ছে, তাতেই সারাদিন কেটে যাচ্ছে। আর পূজাওরও দোষ কম না, ধরো গিয়ে দেখছি একটা জিনিস পছন্দ হচ্ছে না, ওদেরকে বলছে এবার তোলো, এটা এটা আমার পছন্দ নয়, এটা এইভাবে বলেছি, ওটা ওইভাবে বলেছি। পূজার কথা ওরা বুঝতে পারছে না, না ওর কথা পূজা মানে ওই লোকরা ইচ্ছা করে পূজার কথা বুঝতে চাইছে না, জানি না। মানে একটা কি বিচ্ছিরি অবস্থা, মন কারো ভালো নেই এত একটা খুশির মুহূর্তে। মানে এখন ব্যাপারটা হচ্ছে হোটেল ভাড়া করে মানে স্বর্ণজিতের বাবা মারা আসলে থাকবে। এবার দেখো আমাদের বাপের বাড়িতেও থাকার জায়গা রয়েছে, আমার শ্বশুর বাড়িতেও অঢেল থাকার জায়গা, কিন্তু ব্যাপারটা তো সেটা নয়। ওর বাবা মারা আশা করে আসছে যে ছেলে বৌমার ফ্ল্যাটে এসে থাকবো। এবার সেখানে এই জিনিসটা নিয়েই মানে খুব আমরা দুঃখিত রয়েছি। এবার তোমরা প্লিজ আমাদেরকে একটু সাজেশন করে বলো। আর এই ইন্টেরিয়ার ডেকোরেটর যে সে আমাদের চেনাশোনা বোঝে, আমাদের পাড়ার ভেতরই থাকে। এখন কি হচ্ছে, বড়দের যদি হস্তক্ষেপ না হচ্ছে তাহলে ব্যাপারটা পুরো মানে কেচে যাচ্ছে। তো এটা কিন্তু কালকে মানে রাতের ভিডিও নয়, এটা সকালবেলা। আজকে রয়েছে মানডে, আজকে আমাদের শিব মন্দির যেটা রয়েছে মানে বড় ননদের পাড়ার, সেখানে শিব পুজোও রয়েছে। তো আমি বেশি দেরি করবো না, তোমরা প্লিজ আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও যে কী করা উচিত। আর ওই যে জুতোটা দেখতে পেলে ওটা লিটিল গোল্ডের ছোটো পিসি খড়পুর থেকে এনে দিয়েছিল, চেনটা কেটে গেছিলো বলে লাগাতেই পারছিলাম না। কালকে রাত্রে যেই মাকে বলেছি আজকে সকালেই দেখো বাবু কী সুন্দর ওটাকে রেডি করে নিয়ে এসছে। আমার এত প্রিয় ছিল জুতোটা, পূজাও দেখে বলছে এত সুন্দর জুতোটা। আলাম জুতো পাওয়া যাবে হয়তো, ওর পিসি বলেছে, বাট এই জুতোটা বেশি দিন পরতে পারিনি। পুজোর সময় একদিন পরেছে, তো আমাদের গোপুচন্দ্রকে যে বলেছি চেনটা তোলো, মানে যুদ্ধ করে ওনার গায়ে ফোর্স দিয়ে আমার আর আমার মেয়ের সাথে যুদ্ধ করে। তা আমি কি ওনার ফোর্স নিতে পারি, গায়ের যা শক্তি। তো চেনটা ও আত্মহত্যা করেছে ওনার প্রেশারে। যাই হোক, তো সকালবেলা আমি উঠে এখন ফ্রেশ হয়ে নিচ্ছি, চটপট করে রেডি হতে হবে, আর শ্বশুরবাড়ি যেতে হবে, যে নিরামিষ খাবো। আর শিব পুজোর কী করছি না করছি সেটা দেখাবো। আর বুঝতেই তো পারছো পরবর্তী ব্লগটা ভীষণই ফাটাফাটি আর মজাদার হবে, কারণ 18ই ফেব্রুয়ারি রয়েছে তোমাদের গোপুচন্দ্র এবং আমার হ্যাপি অ্যানিভার্সারি। কেউ কি গেস করতে পারছো কত বছর হলো? ভীষণ সুন্দর কিছু প্ল্যানিং করা হচ্ছে, তোমাদের উৎসাহে প্ল্যানিংটা করেছি। তো তোমাদের সাপোর্ট ছাড়া আমি এই যে কাজটা করতে যাচ্ছি 18 তারিখে, এটা কখনোই পসিবল হতো না। তো কী কাজ সেটা দেখার জন্য অবশ্যই কিন্তু কালকের ব্লগটা সবাই দেখো। আর এখানে সকালবেলায় যে একটু জল গরম করে নিয়ে এখন ওই বাড়ির দিকে রওনা দেবো। সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। আর ওয়েদার চেঞ্জ হচ্ছে, যে যার বাচ্চাকে পারো যেভাবে পারো সামলে রেখো। লিটিল গোল্ড আগে থেকে একটু বেটার, অ্যান্টিবায়োটিকের ডোজটা শুরু করেছি। কালকে রাতে 1:30টার সময় লিটিল গোল্ডের বাবা এসে ওষুধ দিয়ে গেছে মেয়েকে খাওয়াতে।